নমস্কার। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কলকাতা হাইকোর্ট থেকে। কলকাতা হাইকোর্টের বিচারক জাস্টিস অমৃতা সিনহা রাজ্য পুলিশ সম্পর্কে এবং রাজ্য সম্পর্কে এমন একটা রায় দিয়েছে যে রায় শুনে পিসি এবং ভাইপোর রাতের ঘুম উড়ে গেছে এবং চিন্তায় পড়ে গেছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের চাকরি থাকবে কি থাকবে না বলা যাচ্ছে না, কোনো গ্যারেন্টি নেই। কি এমন ঘটনা ঘটেছে যে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবার বিপদে পড়ে গেছে? পুরোটাই বলছি, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিষয়টি হচ্ছে, গত বছর কেন্দ্রীয় সরকার যে টাকা ছাড়ছে না, বকেয়া টাকা যে রাজ্যকে দিচ্ছে না, এরই প্রতিবাদে অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে, অর্থাৎ রাজ্যপালের রুমের সামনে, যেখানে 144 ধারা জারি থাকে প্রত্যেকটা সময়, সেই জায়গায় তার দলবলকে নিয়ে কিভাবে অভিষেক ব্যানার্জি ধর্ণা দিতে পেরেছিল, এই নিয়ে মামলা। পা থেকে মাটি সরে যাবে। শুভেন্দু অধিকারী একটা মামলা করেছে আজকে কলকাতা হাইকোর্টে। ভোট পরবর্তী হিংসায় আমাদের কর্মীরা, অর্থাৎ বিজেপির কর্মীরা, কার্যকর্তারা মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে, বাড়ি ঘর দুয়ার লুটপাট হচ্ছে, প্রাণ হারাচ্ছে, গুন্ডা বাহিনীরা তাদের উপর আক্রমণ করছে। অর্থাৎ প্রত্যেকটা বুথে বুথে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছে। এরই প্রতিবাদে রাজভবনের সামনে আমি ধর্ণা দিতে চাইছি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। কলকাতা হাইকোর্টের বিচারক বলে সেখানে কিভাবে ধর্ণা দেওয়া যায়? সেখানে তো ধর্ণা দেওয়া যাবে না, কারণ সেখানে 144 জারি থাকে। সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলে যে গত বছর তাহলে অভিষেক ব্যানার্জি কিভাবে সেখানে ধর্ণা দিতে পেরেছিল, কার নির্দেশে ধর্ণা দিয়েছিল, কার অনুমতিতে ধর্ণা দিয়েছিল? অভিষেক ব্যানার্জি যদি ধর্ণা দিতে পারে রাজভবনের ভেতরে, তাহলে আমরা কেন পারবো না? আইন কি দুজনার জন্য সমান না আলাদা আলাদা? তখন জাস্টিস অমৃতা সিনহা অত্যন্ত আক্ষেপ প্রকাশ করে, তাহলে কার নির্দেশে, কার অনুমতিতে রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জি ধর্ণা দিয়েছিল? অভিষেক ব্যানার্জির আইনজীবী বলে যে তৎকালীন রাজ্য পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিক যিনি দায়িত্বে ছিলেন, তার নির্দেশে ধর্ণা দিয়েছিল। সমস্ত বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলবে এবং কেন নির্দেশ দিয়েছিল, কেন আইন ভঙ্গ করা হয়েছে, যেখানে 144 জারি থাকে সেখানে অভিষেক ব্যানার্জি ধর্ণা দিতে পারবে এবং শুভেন্দু অধিকারী, অর্থাৎ যারা টিএমসি করবে না, তারা ধর্ণা দিতে পারবে না। এই আইন চলবে না। জাস্টিস অমৃতা সিনহা আক্ষেপ প্রকাশ করে বলেছে কে নির্দেশ দিয়েছে, কে সেখানে পারমিশন দিয়েছিল, কোন পুলিশ ছিল, কোন আধিকারিক ছিল, তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আর চাকরি থাকবে কি থাকবে না বলা যাচ্ছে না। অভিষেক ব্যানার্জির আইনজীবী বলে যে তৎকালীন যে অফিসার ছিল পুলিশের, সে যদি ভুল করে, তাহলে বর্তমানে যে পুলিশ রয়েছে সে তো আর ভুল করবে না। এই বিষয় নিয়ে পুরো ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে জাস্টিস অমৃতা সিনহা, যিনি অনুমতি দিয়েছিল। আশা করি তার চাকরি আর থাকবে না। রাজ্য পুলিশের জন্য অত্যন্ত বেড নিউজ বলা যেতে পারে। আরেকটি বড় ঘটনা, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়ে পশ্চিম মেদিনীপুরের ডেগরার সঞ্জয় বেরা, তাকে মারধর করা হয়। পুলিশি হেফাজতে মারধর করার পরে তার উপর উল্টো মামলা হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে, সঞ্জয় বেরাকে পুলিশি হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ে সঞ্জয় বেরা এবং এসএসকেএমে চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয়। ভোট পরবর্তী হিংসায় এই প্রথম মৃত্যু পশ্চিম মেদিনীপুর জেলায়। রাজ্যের অনেক জায়গায় মৃত্যু হয়েছে, কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট পরবর্তী হিংসায়, অর্থাৎ ফলাফলের পরে প্রথম মৃত্যু হয় সঞ্জয় বেরার। এই নিয়ে আজকে মামলা হয়েছে। পরিবারের লোকজন চাইছে যে সিবিআই তদন্ত হোক। মামলা গ্রহণ করেছে জাস্টিস অমৃতা সিনহা এবং তিনি রায় দিয়েছে যে কোন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কেন গ্রেপ্তার করেছে। তিনি যেখানে বন্দী ছিলেন, অর্থাৎ জেল বন্দী ছিলেন, সেই জেলখানার প্রত্যেকটা জায়গার সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং সেই জেলখানার যেখানে বন্দী ছিলেন সেখানকার প্রত্যেক দিনের সিসিটিভি ফুটেজ কলকাতা হাইকোর্টে জমা করতে হবে এবং যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তার সম্পর্কে
সমস্ত তদন্ত চলবে এবং সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে, এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি পরবর্তী শুনানিতে। অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় আমাদের রাজ্যে আবার প্রাণ হারালো বিরোধী কর্মীরা, অর্থাৎ যারা বিজেপি করে, সিপিএম করে। আর কত মৃত্যু, আক্ষেপ প্রকাশ করেছে জাস্টিস অমৃতা সিনহা। আরেকজন বিচারক, নাম বলছি না, তিনি বলছে যে এইভাবে যদি আক্রান্ত হতে থাকে আমাদের রাজ্যের বিরোধী কর্মীরা বা বিরোধী ভোটাররা, তাহলে আমাদের রাজ্যে আরো 5 বছর সেনা থাকবে, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স থাকবে। খুব বাজে বাজে ঘটনা ঘটছে রাজ্যে। এত রাত্রে আমি কোনো খবর করি না, করতে বাধ্য হলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, সামনের সপ্তাহে গুরুত্বপূর্ণ মামলার রায়গুলো উঠতে চলেছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। প্রাইমারি টেট 2014 থেকে পুরো প্যানেল বাতিল হতে চলেছে। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি নবম দশম শ্রেণীর যে মামলা সুপ্রিম কোর্টে চলছে, তাদের চাকরি থাকবে কি থাকবে না সিবিআই তদন্ত চলছে এবং সিবিআই আরও রিপোর্ট পেশ করেছে সুপ্রিম কোর্টে। বলা যেতে পারে আমাদের রাজ্যের অবস্থা একেবারেই ভালো নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ। পারলে রাজ্য ছেড়ে অন্য জায়গায় জমি কেনেন, শান্তিতে থাকবেন। বন্দে মাতরম।